আমার ভাইরা, নেক কাজ যতগুলো আছে তার ভিতরে আমার আপনার পয়গম্বর বলেন রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল, রমজানের পরে আল্লাহর পয়গম্বরের কাছে, আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল একটা ছিল জিলহজ মাসের 10 তারিখ রোজা, 1 থেকে 9 পর্যন্ত 10 তারিখ পর্যন্ত রোজা, জিলহজ মাসের 10 রোজা। আর একটা প্রিয় আমল হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই জিলহজ মাসের 10 তারিখ যে রোজা, পাশাপাশি আর একটা রোজা হলো আশুরার রোজা। এই আশুরার রোজাটাও যদি কোনো বান্দা রাখে, এই রোজাটা আল্লাহ তাআলার কাছে রমজানের পরবর্তীতে প্রিয়। সুবহানাল্লাহ। রমজানের রোজা তো রোজা, এর কোনো ফজিলত আলাদা, এর কোনো তুলনা নাই। রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মহাব্বতের আমল আশুরার রোজা, জিলহজ মাসের রোজাগুলো, প্রথম দশকের রোজা। আল্লাহর কোনো বান্দা যদি জিলহজ মাস এখন তো আমরা পাবো না, চলে গেছে, আগামী বছর আবার আসবে, সামনে আমাদের আশুরার রোজাটা রাখার সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। যদি হায়াত দেয় তে রোজা রাখবো ইনশাআল্লাহ। এই যে রোজা যদি রাখি তাহলে ফায়দা কি, উপকার কি, কি লাভ আমার হবে? আল্লাহর পয়গম্বর বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু ইলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো বান্দা আশুরার দিনের রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। যদি জিলহজ মাসের 10 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, এটার ফজিলত কি? এইটার ফজিলত ছিল বিগত 1 বছর, আগামী 1 বছর, 2 বছর, বিগত 1 বছরের গোনা এবং আগামী 1 বছরের গোনা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তবে আশুরার দিনের ফায়দা কি? এই রোজা রাখলে এই রোজার ফজিলত হলো আগামী 1 বছর বান্দা যেটা আসে না এখনো আসবে, আগামী 1 বছরের সগীরা গোনা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আশুরার দিন আমাদের সামনে আসতেছে। আশুরা বলতে মুহররমের 10 তারিখে আশুরা বলে, আশরম থেকে আশুরা, অর্থাৎ 10ম দিন। এই 10ম দিনের যতগুলো আমল আমরা পাই, একটা আমল পাওয়া যায়, সেটা হলো রোজা রাখা। ইনশাআল্লাহ আমরা যাদের তৌফিক হয় রাখবো ইনশাআল্লাহ, অনেক ফজিলত আছে। আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর দেখে ওই সময়ের ইহুদি যারা, এরা সকলেই রোজা মুহররমের 10 তারিখে রোজা রাখছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করতেছে, ও ইহুদি তোমরা কারা যারা এই আজকের দিনে তোমরা রোজা রাখতেছো, কারণ কি? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে ইহুদিরা বলতেছে আজকের এই দিনে বড় ইয়ামিন সালিহিন, উত্তম একটা দিন, ভালো একটা দিন। কিভাবে? আজকের এই দিনে আমাদের নবী হযরতে মূসা কালিমুল্লাহ, এই পয়গম্বরকে ফিরাউন থেকে আল্লাহ তাআলা নীল নদ পার করে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসরণ যারা করেছে এদেরকে বিপদ থেকে মুক্তি দান করেছেন, শুকরিয়া তার এই দিনে রোজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছিলেন। ওই ধারাবাহিকতায় আমরাও মূসা আলাইহিস সালামের অনুসরণে আমরা আজকের দিনে রোজা রাখি।